ওয়েলকাম টু ইজিয়েস্ট স্কুল অফ ম্যাথমেটিক্স। আজকে আমি অষ্টম শ্রেণীর বসে দেখি 10.2 এর 7 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। এর আগের পর্বগুলোতে আমি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোকে কমপ্লিট করে দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলিকে দেখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে সেই সমস্ত ভিডিওগুলিকে দেখে নেবে। তাহলে দেখো এই প্রশ্নটা কি বলেছে। গোপাল নগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তার মানে আমাদের যে গণিতের বিষয়ে যে সমস্যাটা, তার মধ্যে কি কি থাকবে? তাঁতির সংখ্যা থাকবে, দিন সংখ্যা থাকবে এবং শাড়ির সংখ্যা থাকবে। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দেওয়ার অর্ডার এলো। তারপর 10 দিনের মধ্যে আমাকে 300টি শাড়ি তৈরি করতে হবে। সেই মতো শাড়ির যোগান দিতে বা শাড়ি যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে ব্যাপকতর ত্রৈরাশিক পদ্ধতিতে হিসেব করে লিখি। তাহলে আমরা এখানে তিনটে জিনিস লিখব, একটা হচ্ছে তাঁতির সংখ্যা, একটা দিনের সংখ্যা, আর একটা হচ্ছে শাড়ির সংখ্যা। এবার কোনটাকে শেষে লিখবো সেটা দেখতে হবে যে কি বের করতে বলেছে। সময় মতো ওই শাড়ির যোগান দিতে হলে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, তার মানে তাঁতির সংখ্যাকে আমরা ডান দিকে রাখবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে রেখে দিচ্ছি শাড়ির সংখ্যা, দিন সংখ্যা এবং তাঁতির সংখ্যা। এবার প্রথমে কি বলেছে যে 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারে। তাহলে 14, তাহলে এখানে আমরা কি লিখবো যে শাড়ির সংখ্যা কত? শাড়ির সংখ্যা হচ্ছে 210টি শাড়ি বুনতে পারে। কত দিনে? সেটা হচ্ছে 12 দিনে। এবং তাঁতির সংখ্যা কত? 14। দেখো এখানে ভালো করে প্রশ্নটা দেখো যে 14 জন তাঁতি, তাহলে তাঁতির সংখ্যা 14, দিনের সংখ্যায় 12 লিখলাম এবং শাড়ির সংখ্যায় 210 লিখলাম। ঠিক আছে, এবার পুজোর সময় কি হলো? 10 দিনের মধ্যে 300টি শাড়ি তৈরি করতে হবে। তাহলে দিনের জায়গায় আমরা কি লিখবো? দিনের জায়গায় লিখবো 10 এবং কতগুলো শাড়ি তৈরি করতে হবে? 300টি শাড়ি। তাহলে তাঁতির সংখ্যা কত? তাহলে এখানে আমরা x ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার আমাদেরকে সম্পর্ক বের করতে হবে। সম্পর্ক কিভাবে বের করবো? শাড়ির সংখ্যা এবং তাঁতির সংখ্যা। সবার প্রথমে আমরা শাড়ির সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক বের করব, তারপরে দিনের সংখ্যার সাথে তাঁতির সংখ্যার সম্পর্ক বের করবো। এবার শাড়ি এবং তাঁতির সংখ্যার মধ্যে কি সম্পর্ক আছে? দেখো 210টি শাড়ি তৈরি করতে কতজন তাঁতি লাগে? 14 জন। এবার যদি আমরা বেশি সংখ্যক শাড়ি তৈরি করি তাহলে কি হবে? তাঁতির সংখ্যা বাড়বে না কমবে? অবশ্যই তাঁতির সংখ্যা বাড়াতে হবে, না হলে বেশি সংখ্যক শাড়ি তৈরি করতে পারবো না, তাই তো? তাহলে 210টি শাড়ি তৈরি করতে যদি 14 জন তাঁতি লাগে, তাহলে 300টি শাড়ি তৈরি করতে বেশি জন তাঁতি লাগবে। তার মানে এখানে যদি আমরা বাড়াই তাহলে তাঁতির সংখ্যাও বাড়বে, আবার শাড়ির সংখ্যা যদি কমিয়ে দিই তাঁতির সংখ্যা কমবে। তার মানে এটা পরস্পর কি আছে? সরল সম্পর্কে রয়েছে। সরল সম্পর্কে রয়েছে। ঠিক আছে, তাহলে শাড়ি এবং তাঁতির সংখ্যা পরস্পর সরল সম্পর্কে রয়েছে। এবার দিন এবং তাঁতির সংখ্যা কি আছে দেখো। 12 দিনে যদি করতে হয় তাহলে তাঁতির সংখ্যা কত আছে? 14 জন লাগছে। এবার সেই কাজটা আমরা 12 দিনের জায়গায় আমরা কি করছি? 10 দিনে, মানে কমিয়ে দিচ্ছি, দিন সংখ্যা কমিয়ে দিচ্ছি। তাহলে তাঁতির সংখ্যা বাড়াতে হবে না কমাতে হবে? অবশ্যই দিন সংখ্যা যদি কমে যায় তাহলে তাঁতির সংখ্যা আমাকে বাড়াতে হবে। আবার দিন সংখ্যা যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে তাঁতির সংখ্যা কমিয়ে দিলেও হবে, তাই তো? তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে কিন্তু সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক। তারপরে দিন এবং তাঁতির সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্কে রয়েছে। ঠিক আছে, তাহলে অতএব নির্ণেয় তাঁতির সংখ্যা কত হবে? x সমান x এর উপরে কত রয়েছে? 14 ইনটু শাড়ি এবং তাঁতির সংখ্যার মধ্যে পরস্পর সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক আমি কি বলেছিলাম? যে সিকোয়েন্সটা উল্টে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে এখানে হয়ে যাবে 300/210। পরেরটা কি রয়েছে? ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সম্পর্ক কি বলেছিলাম? ব্যস্ত সম্পর্ক হচ্ছে যেরকম আছে সিকোয়েন্সটা ঠিক সেরকমই থাকবে, উপরে 12 নিচে 10। তাহলে উপরে ইনটু 12/10। ঠিক আছে, তাহলে দেখো এবার কাটাকাটি করো। 0 0 কেটে গেল, এই 0 কাটলো। 3 7 21, 7 2 14। তাহলে 12 2 এখানে কত হচ্ছে? 24। তাহলে মোট আমার কতজন তাঁতি লাগছে? মোট তাঁতির সংখ্যা হচ্ছে 24। কিন্তু প্রশ্নটা এখানে দেখো কি বলেছে। প্রশ্নটা বলেছে যে এই যে 10 দিনের মধ্যে 300টি শাড়ির যোগান দিতে হবে, তাহলে সেই মতো শাড়ির যোগান দিতে আর কতজন তাঁতি নিয়োগ করতে হবে, মানে আরো এক্সট্রা কতজন লাগবে। আগে আমার অলরেডি কত ছিল? 14 ছিল। অতএব এক্সট্রা কতজন লাগবে? 24 জন। অতএব 24 - 14, 14 তো আগেই ছিল, তাহলে ইকুয়াল টু 10 জন অতিরিক্ত তাঁতি লাগবে। ঠিক আছে, অঙ্কটিতে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে
তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।